Assalamu alaikum, what's going on everybody? I hope that you all are keeping really cool. Today we're going to talk about a common topic that is equally important in case of our writing and also speaking. So আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইন্টেন্সিফায়ার নিয়ে। আমরা কিন্তু জানি যে আমাদের গ্রামারের যে দ্বিতীয় পত্রের মডিফায়ার আছে সেখানে কিন্তু আমাদের ইন্টেন্সিফায়ারটা একটা গুরুত্বপূর্ণ অংশ। প্লাস আমরা যখন স্পিকিংও করতে চাই তাতে করে কিন্তু আমাদের কথার গুরুত্ব অনেক বেড়ে যায়। সো এর জন্য আজকে আমরা শিখে নিব ইন্টেন্সিফায়ার কাকে বলে, কী কী ধরনের ইন্টেন্সিফায়ার আছে এবং আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। So well guys, stay connected to 1 Minute English with me, and if you're new in this channel then subscribe the channel and press the bell icon too so that you don't miss any of the lessons from the next, and stay connected everywhere in YouTube channel, Facebook page and group, and also in Instagram and TikTok account, এবং এই সব কিছুর লিংক কিন্তু আপনারা পেয়ে যাবেন description box-এ. And now let's start our lesson. So at first, let us know what is intensifier. So intensifier is a word that strengthens or weakens another word. তার মানে হচ্ছে intensifier এমন শব্দ যারা অন্য শব্দের গুরুত্ব, জোর, গভীরতা অনেক বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়, সেগুলোকে আমরা বলে থাকি ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারের কিন্তু নিজের কোনো মিনিং হয় না, কিন্তু তারা অন্য একটা শব্দের সামনে বসে সেই শব্দের জোর আরও অনেক বাড়িয়ে দিতে পারে অথবা কমিয়েও দিতে পারে। সো তাদেরকে আমরা বলে থাকি ইন্টেন্সিফায়ার। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য টাইপস অফ ইন্টেন্সিফায়ার। আমাদের কিন্তু ইন্টেন্সিফায়ার দুই ধরনের আছে, একটাকে আমরা বলে থাকি অ্যাম্প্লিফায়ার আর একটাকে আমরা বলে থাকি ডাউন টোনার। সো দেয়ার আর টু টাইপস অফ ইন্টেন্সিফায়ার, ওয়ান ইজ ডাউন টোনার অ্যান্ড দ্য আদার ইজ অ্যাম্প্লিফায়ার। সো প্রথমে আমরা জানি যে অ্যাম্প্লিফায়ার কাকে বলে। অ্যাম্প্লিফায়ার হচ্ছে সেই সব ইন্টেন্সিফায়ারগুলো যারা অন্য একটা পার্টস অফ স্পিচের সামনে বসে সেই শব্দের গুরুত্ব বা জোর বা এর গভীরতাকে অনেক অনেক বাড়িয়ে দেয়। সো আমরা কিন্তু জানি যে অ্যাম্প্লিফাই করা মানেই কিন্তু কোনো কিছু বৃদ্ধি করা। সো মনে রাখা খুবই সহজ, অ্যাম্প্লিফায়ার হচ্ছে সেই সব ইন্টেন্সিফায়ারগুলো যারা অন্য পার্টস অফ স্পিচের সামনে বসে তার গুরুত্ব বা তার জোরকে আরও অনেক বাড়িয়ে দেয়, তাদেরকে আমরা কি বলে থাকি অ্যাম্প্লিফায়ার। ফর এক্সাম্পল একটা সেন্টেন্স লক্ষ্য করি, যেমন আমি বলছি শি ইজ আ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে। আমি যদি সেন্টেন্সটাকে এভাবে বলি শি ইজ আ ভেরি গুড গার্ল, তাহলে কিন্তু আমাদের কথার জোরটা আরও বেড়ে যাচ্ছে যে সে খুবই ভালো একটা মেয়ে। সিমিলারলি আমি যদি বলি আই এম সরি, আর আমি যদি বলি আই এম এক্সট্রিমলি সরি, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়টায় আমার ইন্টেন্সিটিটা আরও বেড়ে যাচ্ছে, আমার কথার যে গুরুত্ব আছে সেটা আরও বেড়ে যাচ্ছে। সো এইখানে কিন্তু এই যে ভেরি বললাম বা এক্সট্রিমলি বললাম এগুলো আমাদের জন্য অ্যাম্প্লিফায়ার। সো এরকম অ্যাম্প্লিফায়ার আরও কী কী আছে, ভেরি, এক্সট্রিমলি, so, totally, completely, really, fully, fast, definitely, more, loudly, etc. এগুলোকে আমরা আমাদের অ্যাম্প্লিফায়ার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। Now let's go to ডাউন টোনার। ডাউন টোনার আসলে কোনগুলো? ডাউন টোনার হচ্ছে এমন ইন্টেন্সিফায়ারগুলো যারা অন্য একটা পার্টস অফ স্পিচের সামনে বসে সেই কথার গুরুত্ব বা সেই কথার গভীরতা, সেই কথাটার জোরকে আরও অনেক কমিয়ে দেয়। সো অ্যাম্প্লিফায়ার হচ্ছে সেগুলো যেগুলো কথার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়, এবং ডাউন টোনার হচ্ছে সেগুলো যেগুলো কথার গুরুত্বকে অনেক কমিয়ে দেয়। সো দুইটা কিন্তু অপোজিট। ফর এক্সাম্পল আমি যদি বলি দেয়ার ইজ ওয়াটার ইন দ্য পন্ড, এই পুকুরে পানি আছে। আমি যদি এইভাবে বলি কথাটা দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, সেক্ষেত্রে কী হয়ে গেল যে এই পুকুরে পানি নাই বললেই চলে। সো লিটল এই ডাউন টোনারটা দিয়ে কিন্তু আমরা এই যে ওয়াটার আছে, এই যে আমরা বললাম যে এখানে পানি আছে, এর ইন্টেন্সিটিটাকে কিন্তু অনেক কমিয়ে দিলাম। সো এরকম আরও কিছু ডাউন টোনার হচ্ছে স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডাম, হার্ডলি, ফিউ, লিটল, নেভার, অফেন, লেস, এটসেট্রা। এই ডাউন টোনারগুলোকে কিন্তু আমরা আমাদের কথার মাঝে ব্যবহার করতে পারি কোনো একটা কথার ইন্টেন্সিটিকে কমিয়ে আনার জন্য। সো তাহলে এটা মনে রাখাটা খুবই সহজ। ফার্স্ট অফ অল ইন্টেন্সিফায়ার হচ্ছে সেই সব শব্দগুলো যেগুলো অন্য একটা শব্দের সামনে বসে তার গভীরতাকে অনেক বাড়িয়ে দেয় বা অনেক কমিয়ে দেয়। দুই ধরনের ইন্টেন্সিফায়ার আছে আমাদের, অ্যাম্প্লিফায়ার অ্যান্ড ডাউন টোনার। অ্যাম্প্লিফায়ার হচ্ছে অ্যাম্প্লিফাই করে, যা গুরুত্বকে অনেক বাড়িয়ে দেয়, এবং ডাউন টোনার হচ্ছে অনেক কমিয়ে দেয়। তো আমরা কিন্তু আমাদের স্পিকিংয়ে কোনো কিছুর গুরুত্ব বোঝাতে এই ইন্টেন্সিফায়ারগুলোকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারি। সো আমাদের কাজ কী হবে? আমাদের কাজ হবে চেষ্টা করা নিজে নিজে সেন্টেন্স মেক করার জন্য এই ইন্টেন্সিফায়ারগুলো দিয়ে। আমাদের যে নর্মাল কথা আছে, যে সেন্টেন্স আছে, তার মধ্যে আমরা ট্রাই করবো এই ইন্টেন্সিফায়ারগুলোকে ইনসার্ট করার জন্য। সো আমি আবার আপনাদের সাথে দেখা করবো কোনো একটা নতুন লেসন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।